আমার মহারাজের হাত ধরে আজকে আমার জীবনের একটা অপূর্ণ ইচ্ছা পূর্ণতা পেল। কি ইচ্ছা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। তো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? জানি অনেকটা ভালো আছো, আমিও খুবই ভালো আছি। মানে প্রত্যেক দিন আমার এই মরণের ভিড় পার করে তারপরে মহারাজের কাছে আসতে হয়, কি বলবো আর। গাইস, আমরা এখন রয়েছি অশোকনগরে। দেখতে পাচ্ছ আমরা তিনজনে বাইকে উইদাউট হেলমেট ছাড়া যাচ্ছি। জানি না পুলিশ দাদুরা ধরবে নাকি আমাদের। দাদু কেন বলছি, মামু। এই আরেকজন দেখো ফোনে কথা বলতে বলতে যাচ্ছে। আর আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? এই যদি বলে দে কোথায় যাচ্ছি? শপিং করতে। বেকার ভাতার টাকা নিয়ে। তোমরা তো জেনে গেলে যে আমরা কোথায় এখন যাচ্ছি। তো হ্যাঁ, আমরা এখন যাচ্ছি শানের ওপেনিংয়ে। আজকে কিন্তু ফার্স্ট ডে ছিল, মানে দ্বিতীয় দিনও একটা অফার থাকবে, কিন্তু আমি যতদূর ওখানে গিয়ে বুঝলাম যে প্রথম দিনেই স্টক শেষ। মানে আমার মহারাজ তো কিছুই কিনতে পারলো না, শুধু শুধু আমরা কিছু শপিং করলাম, তারপরে চলে আসলাম। মানে এত ভিড় হয়েছে গাইজ, মানে আমি মানে মানে আমার ভাবারও বাইরে যে এত ভিড় হয়েছে। একটা শপিং মলে শপিং করতে গেলে ভাই লাইন দাঁড়িয়ে শপিং করতে হয়, এইটা আবার হয় কখনো? এটা তো আমি বাপের জন্মেই প্রথমবার শুনলাম। গাইজ তোমরা যদি শুনে থাকো তাহলে অবশ্যই কিন্তু মানে কমেন্টে বলবা। মানে আমরা যে এই যে আধা ঘন্টা ধরে রোদ্দুরে দাঁড়ায় রয়েছি, আমাকে যদি এখন শরীরটা খারাপ করে যায় তাহলে কি ইনি কোনো ক্ষতিপূরণ দেবে? তাহলে কও তোমরা। মানে এইরকম ভিড় হয়েছে, বাবারে বাবা, এত পরিমাণে অ্যাড দেশে, এত পরিমাণে অ্যাড দেশে যে লোকজন যে যেখান থেকে পারিছে সবাই চলে আসছে আজকে শানের ওপেনিংয়ে। মানে আমরা তো কিছুই মার্কেটিং করতে পারলাম না, শুধু শুধু খালি খালি গেলাম। তুমি কিছু বলতে চাও? জানতাম রেশন দোকানে লাইন পড়ে, আজকে লাইভ প্রথম দেখছি শপিং করতে নাকি লাইন পড়ে শপিং। এই প্রথমবার দেখি যে শপিং মলে ঢুকতে গেলেও ভাই লাইন দিয়ে ঢুকতে হবে। কি আর আশ্চর্য ঘটনা বাবা! দেখো লাইনই শেষ হচ্ছে না। ব্যাগগুলো সবাই ভাই আমরা কি নেবো? সব শেষ। বলে না টাকা নেই টাকা নেই, আজকেই বোঝা যাবে যে কার কত টাকা আছে। এখানে সবাই ম্যাক্সিমাম লোক ভাতা নিয়ে আসছে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। তুমিও কি ভাতা? ভাতা নিয়ে আসছে। হ্যাঁ, না, কালকে তো সরকারি মানে ইসে থেকে বেকার ভাতা ঢুকেছে। ও, আমি তো ওইটা নিয়েই আসলাম। বেকার ভাতা নিয়ে আমি তো বেকার ভাতা নিয়ে আমরা গাইস বেকার কথা ঢুকেছে, ওই জন্য সাহস নিয়ে আসতে পেরেছি, না হলে আসতে পারতাম না। এই সব লাইন দাঁড়িয়ে কে আসে ভাই? আমি জানতামই না। 1,000 টাকা শপিং করতে এসে আবার ড্রাইভার এই 1,500 টাকা অনেক কিছু পাবো। এই দেখো একদম সাইকেলে করে গাইস আধা ঘন্টা লাইন দাঁড়ানোর পরে অবশেষে এই যে আমরা ভিতরে ঢুকতে পারতেছি। দেখো ওরে বাবা রে বাবা, এ কি ভিড় রে ভিড়! আমি জীবনে প্রথমবার দেখতেছি এইরকম ভিড়। এত লোক কইছিল ভাই, এত জামা কাপড় কেনে মানসি। আমি জানতাম কি যে মেয়েরাই খালি শপিং করে, ও মা এ দেখতে ছেলেরাই বেশি শপিং করে। আর দেখো দিন আমি টুকটাক করে কোনো রকমে যা পাইছি তাই নিছি, কারণ একদম স্টক আউট হয়ে গেছিলো, সমস্ত স্টক আউট হয়ে গেছিলো। আর এদিকে মহারাজের মন খারাপ হয়ে গেছে, কারণ কি ওর একটাও ও কিচ্ছু কিনতে পারলো না, কারণ কি কোনো জামার ওর কালেকশন স্টকে নেই, মানে সব স্টক আউট হয়ে গেছে। মানে ওর সাইজের অ্যাভেলেবেল কোনো শার্ট প্যান্ট কিচ্ছু নাই, মানে খালি খালি হয়ে গেল পুরো। আর এদিকে দেখো সব সেলিব্রিটিরা এসে ভিডিও তুলতেছিল। আর এখানে দেখো খালি কাউন্টারে কত ভিড়, দেখো জাস্ট লাইনটা দেখো। আর আমাকে মন খারাপ হয়ে যাচ্ছে যে এত মাথা গরম হয়ে যাচ্ছে, এসি কাজ করতেছে না, পাখা চালাই দিচ্ছে তাও কাজ করতেছে না, সে যে কি বিধি খিস্তি অবস্থা, ওরে বাবা রে বাবা। আর এদিকে দেখো কত মার্কেটিং করেছে ভাই, অফারের নাম শুনলি বাঙালির সত্যি সে যে জানতে পারিছে টাকা অ্যারেঞ্জ করে। আর আছে তো বেকার ভাতা, সব ওই বেকার ভাতা দিয়ে সব মার্কেট করে নিয়েছে। দেখো 99 টাকায় সানগ্লাস, 149 টাকায় মাত্র ব্যাগ, আরও কত কি না দিয়েছে অফার। বাবারে বাবা, তোমরা কারা কারা গিয়েছিলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। গাইস বুকে পাথর চাপা দিয়ে চলে আসলাম, কারণ কি মহারাজের একটা জামাও কিনতে পারলো না, সবকটা স্টক আউট ছিল। কি আর করা যাবে, ভাবলাম পরের দিন আসবো, তার যা হয়নি পরের দিন। আর এইদিকে দেখো একটু খাইয়ে নিচ্ছিলাম, কারণ কি খাওয়া ছাড়া তো আমাকে জীবনে কিচ্ছু নাই। আর খাওয়া আর ঘোরা, খাওয়া আর ঘোরা, এই দুইখানে জীবনে পাইছি, এইটাই দুইখানারে বয়ে নিয়ে বেড়াচ্ছি। ভিডিও শুরুতে আমি একখান কথা কইছিলাম না যে আমার একটা অপূর্ণ ইচ্ছা পূরণ করলো আমার মহারাজ, তো সেইটাই হচ্ছে এইটা, বুঝছো? মানে আমি প্রত্যেকবার ভাবি যে আমি কোলপুকুর মায়ের মন্দিরে যাব, বছরকির অনুষ্ঠানটা নিজের চোখে দেখব, মায়ের মুখটা দেখব, সব কিছুই দেখবো, র্যালিতে যাব, নাচ গান করব। মানে এই যে একটা অপূর্ণ ইচ্ছা, একটা সারা জীবনের আমার একটা মানে গ্লানি থেকে যেত যদি আমি না এটা দেখতে পারতাম। দেখো খালি ভিড় খান, দেখো ওরে বাবা রে বাবা, এত ভিড় যে হয় মানে আমার মানে কল্পনারও বাইরে যে এতটাও ভিড় হয়। ভাই আমি যদি সত্যি আগে জানতাম যে এইরকম ধরনের আয়োজন, এত ধুমধুমার আয়োজন হয়, তাহলে সত্যিই আমি আগেও যেতাম, কিন্তু যা হয়নি। ওই যে বলে না মা না ডাকলে যা হয় না। তো দেখো আমরা চলে এসেছি এখন কুলপুকুর মন্দিরের সামনে, একদম সামনে চলে এসেছি। পার্কিংয়ে গাড়িটা রেখেই চলে আসলাম আমরা একদম ভেতরে। তারপরে মার মন্দিরটা একটু ঘুরে ফটো টটো তুলে রিলস বানিয়ে সোজা চলে আসলাম বরফ জল খেতে, কারণ সারাদিনে তো সেরকমভাবে ঘুরেই যাচ্ছি এক জায়গায় এক জায়গায় করে যাচ্ছি। তো মানে কোনো রকমের সেরকম ঠান্ডা কিছু খাওয়া শুরু করিনি। তো যাই হোক বাদ দাও ওইসব।
তা আমরা একটু ছোটোখাটো রিলস বানালাম। তো এদিকে আমার মাও এসে গেছে, তো চলো মাকে আনতে যাওয়া যাক আর মার মুখটা তোমাদের সাথে সবার সাথে শেয়ার করি। ওই দেখো চলে এসেছে মা কি অপরূপ দৃশ্য লাগছে তাই না বলো, মানে এত সুন্দর লাগছে সত্যি। তারপরে দেখো এই যে আর একটা দৃশ্য, এই দৃশ্যটা যে এখানে হয় আমি সত্যি ভাবতেও পারিনি। দেখো কি সুন্দর শিব পার্বতীর বিয়ে হচ্ছে নিজের চোখের সামনে, সেটা আমি দেখলাম অলরেডি, কিন্তু এর ভিডিওটা আমি পোস্ট করে দিয়েছি, তোমরা যারা যারা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তারপরে শুরু হয়েছে এই যে ধামাকাদার ডান্স। দেখো মানে এত মানুষ যে এখানে ডান্স করছিল, মানে ভাই আমরাই জায়গা পাচ্ছিলাম না। দেখো আর আমি আর আমার বুনু মিলে ধামাকাদার সেই নাচ দেওয়া শুরু করে দিয়েছি, আর সবাই মানে ওই দিক দিয়ে পিছন দিয়ে নাচ করতেছে আর আমরা আমাকে মতন নাচ করতেছি। কী করবো বলো, আমাকে তো সঙ্গী নাই না। এই দেখো গুনে শেষ করতে পারবা, এনি মাথা গুনে শেষ করতে পারবা যে তোমরা কয়খান মাথা আসেনি? ওরে বাবা সে যে কি ভিড় গাইস। আমরা তো এইখানের থেকে ঘন্টা খানিক ধরে নাচ করে এই করে, আর এদিকে আমার মহারাজ তো নাচ করতে পারতেছে না, কারণ কি ওর হাতে রয়েছে এত গাদা ব্যাগ, ওই যে শপিং করেছি ওই ব্যাগ তো বয়ে বেড়াতে হচ্ছে তাই না। আগে যদি জানতাম তাহলে এইরকম কোনোদিনই করতাম না, বুঝতেছো। যাই হোক এখানে আমাদের উল্টোপাল্টা নাচ কমপ্লিট করে এখন আমরা চলে আসতেছি বাড়ির দিকে। তার আগে একটু মার মন্দিরে গেলাম, আর এই দেখো মা এই গাড়িতে করে এসেছিল। টাটা।